তাসকিনের সাথে পার্সোনালি কথা হয়েছে, কিন্তু বিসিবি সিদ্ধান্ত তো এইভাবে আসবে না। তো তাসকিনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাসকিন তো এতদিন T20 ফরম্যাটের জন্য খেলাধুলা করছে, তো ওই সময় তো লম্বা স্পেল বল করা হয় না। ইউজুয়ালি যে ওর যে শোল্ডারের একটা ইস্যু ছিল, আমরা ইভেন কি ওয়ার্ল্ড কাপের সময় ওর শোল্ডারের ইস্যুটাকে আবার রিচেক করে নিয়ে আসছি। আলটিমেটলি ওর শোল্ডারে এরকম কোনো মানে যে যে ড্যামেজটা ছিল ড্যামেজটা এক্স্যাক্টলি আছে, মানে কোনো চেঞ্জেস হয় না, সেম আছে। তো কিন্তু এটা নিয়ে কিন্তু প্লেয়ারটা খেলতে পারে। দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে যদি ওর রিহ্যাব এবং কন্টিনিউ ওর ওয়ার্কআউটগুলি করে, তার মানে এটা নিয়ে তাসকিন সার্ভাইভ করে যেতে পারবে। বেসড অন দ্যাট তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় মানে T20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে। যদি ইফ হি ফিলস বেটার, দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। মুশতাকিজ রিয়াদ যদিও তা তো টেস্টে নেই, আমরা যদি বলছি যে টেস্টে যদি ওদেরকে কেমন ওদেরকে ফোকাসটা কি করা কারণ তারা তো রিসেন্ট ম্যাচও নেই। অ্যাকচুয়ালি এটা এরকম না যে টেস্ট প্লেয়ারদের জন্য শুধু, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ ন্যাশনাল টিম প্লেয়ারদের জন্য। এখানে ধরুন কথা মুশফিককে আজকে আপনারা হয়তো দেখেন নাই এখানে, কিন্তু মুশফিকও কিন্তু এই টেস্টটা অলরেডি অ্যাপিয়ার করে গেছে গত 16 তারিখে। তো সবাই কম বেশি করে আমরা করাই নিচ্ছি, করে যাচ্ছে, তো আমরা ওইভাবে অ্যাসেসমেন্টগুলি ক্যারি আউট করবো আর কি। তো টেস্টিং ফর এভরিওয়ান।